নমস্কার, আমি ডক্টর জয়ন্ত চক্রবর্তী আজীবন কেয়ার সেন্টারের তরফ থেকে বলছি। নি পেন বা হাঁটুর ব্যথা আজকের দিনে খুব কমন। বেসিক্যালি অস্টিও আর্থোসিসটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি বা প্রিডমিনেন্টলি আজকের দিনে খুব দেখা যাচ্ছে অস্টিও আর্থোসিস। নর্মালি দেখুন, আমরা বইতে পড়েছি যে আগে 40 বছরের ওপরে অস্টিও আর্থোসিস নিয়ে আমরা বেশি দেখা যায়, কিন্তু আজকের দিনে কিন্তু সেটা দেখছি না। ব্যক্তিগতভাবে আমি পেশেন্ট থেকে দেখছি যে 40 বছরের নিচেও নট অনলি ফিমেল অ্যাজ ওয়েল অ্যাজ মেল, পুরুষরাও খুব সাফার করছে। তা অস্টিও আর্থোসিস নি ছাড়াও আরও অনেক কিছু নি রিলেটেড প্রবলেম আছে। এসিএল ইনজুরি, বেসিক্যালি স্পোর্টসম্যানদের অনেক সময় অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট টিয়ার হয়, সেই সঙ্গে সঙ্গে মেডিয়াল মেনিসকাস এবং মেডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট, যেটাকে আমরা একসঙ্গে বলি টেরিবল ট্রায়াড, এই ধরনের প্রবলেমগুলো দেখা যাচ্ছে। এছাড়াও অস্টিওকন্ড্রাইটিস ডিজিক্যান্স বলে একটা প্রবলেম আছে। এছাড়াও আরও অনেক কিছু বার্সাইটিস রিলেটেড সমস্যা আছে। কিন্তু এক্ষেত্রে আপনাদের সামনে আসার আমার একমাত্র কারণ হলো বর্তমানে ফিজিওথেরাপিটা ম্যাল প্র্যাকটিস বা কোয়াক প্র্যাকটিসে টোটালি ভরে গেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে সুপিরিয়র অথরিটির তরফ থেকেও তাদের থেকে সাপোর্ট আসছে। আপনি আপনার প্রবলেম বুঝুন, এবং প্রপার অ্যাসেসমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট, এবং প্রপার ফিজিওথেরাপিটিক অ্যাসেসমেন্টের ওপর ডিপেন্ড করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মডালিটি বা ট্রিটমেন্ট প্রোটোকল আমরা ফিট করে রাখি। সুতরাং এই ক্ষেত্রে আপনি যদি একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন বা ট্রিটমেন্টের জন্য আসেন, আপনার পক্ষে খুব ভালো হবে। এবং প্রপার অ্যাসেসমেন্ট, এভিডেন্স বেসড প্র্যাকটিসটাও খুব দুর্দান্ত, যেটা আমরা গত 2 বছর ধরে আজীবন কেয়ার সেন্টার আমরা নট অনলি শ্যামনগর অ্যাজ ওয়েল অ্যাজ মধ্যমগ্রামেও দিয়ে আসছি। সুতরাং এই ক্ষেত্রে হাঁটুজনিত যে কোনো ধরনের সমস্যার আপনার গন্তব্য হতে পারে আজীবন কেয়ার সেন্টার। নমস্কার।